হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে পৌঁছে গেছি। কি রান্না? আমরা সবাই এই সবজিটা জানি, যদিও কেটে ফেলেছি আমি। এটাকে কুঁদলি বলে, আমাদের দেশের ঘরে তো তাই বলে। আমি বলতে পারবো না আর কি বলে। বাজারে কুঁদলি বললেই সবজির দোকানে দিয়ে দেবে। তো এই কুঁদলির আমি ফ্রাই দেখাবো, যেটা আবার কি নুন হলুদ মাখাবো, ফ্রাই করে নেব না বন্ধুরা। এই কুঁদলিকে অনেক রকম রান্না করা যায়, অনেক সবজি করা যায়, সবজির তরকারি করা যায়, কিন্তু আমি এর ফ্রাই রেসিপিটা আপনাদের আজকে দেখাবো। চলুন এই কুঁদলি ফ্রাই করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিই। বন্ধুরা, কুঁদলি ফ্রাই করতে কুঁদলি লাগছে, এটা আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। কুঁদলিটা কেটে নিয়েছি। লাগছে জল, আর লাগছে কিছুটা পেঁয়াজ কুচি। আমি গোটা লঙ্কা দিচ্ছি, আপনারা এখানে গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, গোটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। টমেটো কুচি। এটা হচ্ছে তন্দুরি মশলা, আর হচ্ছে এটা হচ্ছে তড়কা মশলা, আর হচ্ছে একটু গোলমরিচ। তড়কা মশলাটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন বা বাজারে কিনে নিতেও পারেন। আর নুন আর হলুদ পরিমাণ মতো। চলুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে কড়াইটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এই জলের সঙ্গে বন্ধুরা কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। দিয়ে বন্ধুরা এতেই আমি কেটে রাখা কুঁদলিগুলো দিই। এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব বন্ধুরা। এটা আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। প্রেসার কুকারে একটা সিটি দিতে পারেন। আমার প্রেসার কুকারে দিচ্ছি না, আমি পুরোটা আপনাদেরকে দেখানোর জন্যে আমি কড়াতেই করব। আমি প্রেসার কুকারে করব না, যদিও আমি প্রেসার কুকারে খুব কম করি, সেদ্ধটা আমি সবসময় কড়াতেই বেশি করি। তাহলে এইভাবে দিয়ে বন্ধুরা আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন, এইভাবে হালকা করে সেদ্ধ করতে হবে। এটা প্রেসারে করলে একটা সিটি দিলেই হয়ে যাবে। একটা সিটি দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, নাহলে কুঁদলি পুরো ঘেঁটে যাবে। তাই জন্য আমি প্রেসারে ঠিক না করতে পারলেও আপনারা এরকম এইভাবে সেদ্ধ করে নেবেন। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, আমি ছেঁকে নামিয়ে নিয়েছি কুঁদলি। এইভাবে সেদ্ধটা হবে। ছেঁকে নামিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। বন্ধুরা, এটা ফ্রাই আপনারা সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। আমি সর্ষের তেলে করে দেখাচ্ছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। ফ্রাই করব যেহেতু বন্ধুরা, ডিপ ফ্রাই নয় ঠিকই, কিন্তু তবু একটু তেল দেব। বন্ধুরা, তেলটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে ফোড়নের কথা কিন্তু কিছু বলিনি, ইচ্ছে করেই বলিনি। এই ফোড়নে কি কি পড়বে দেখুন।
রাঁধুনি, কালো জিরে আর জোয়ান এইটা ফোড়নে দিতে হবে বন্ধুরা। এর সঙ্গেই আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি শুধু কাঁচা লঙ্কাটা দেবো, এতে টেস্ট ভালো আসে বন্ধুরা। এরপর বন্ধুরা ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা বন্ধুরা যেহেতু আমরা কুঁদরিটাকে লম্বা লম্বা করে কেটেছি, তো পেঁয়াজটাকেও আমরা লম্বা লম্বা করে কেটে দেবো। তাহলে কিন্তু একটু সরু সরু করে একদম মিহি করে কাটবেন বন্ধুরা, এতে টেস্টটা ভালো আসে। এই পেঁয়াজটাকে বন্ধুরা আমাদের রেডেস্ট করে ফ্রাই করতে হবে বন্ধুরা। ফোড়নটা কিন্তু আমি ইচ্ছে করেই আগে বলি, কারণ এক দিন ফোড়নটা একটু দেরি করে দেখালাম, সবই মানে ইনগ্রিডিয়েন্টের সঙ্গে সব দেখান না কেন, দেখাই বন্ধুরা। মাঝে মাঝে একটু টুইস্ট না দিলে ভালো লাগে, একটু অন্যরকম হলো ভিডিওটা, তাই না বন্ধুরা? ফোড়নটা কালো জিরে, জোয়ান আর রাঁধুনি, আর কিছুই না বন্ধুরা। বাজারের যে ভুসিমাল দোকানে গেলেই আপনারা বললেই দিয়ে দেবে কালো জিরে আর জোয়ান আর রাঁধুনি, এটাই টেস্টটা বাড়ায় বন্ধুরা। আর এতে যদি আপনারা মনে করেন শুকনো লঙ্কার গুঁড়ি দেবেন, তাহলে আমি যখন তন্দুরি মশলা তন্দুরি মশলা হয়ে যাচ্ছে, এটা তড়কা মশলা আমার, এটা বাড়িতে তৈরি করা। আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন ভালো, আর যদি বাড়িতে না তৈরি করতে পারেন বাজারে অ্যাভেলেবেল অনেক রকমই পাওয়া যায়, আপনারা সেটা কিনে নিতে পারেন। তন্দুরি মশলা নয় বন্ধুরা, এটা তড়কা মশলা, আসলে খালি তন্দুরি মশলা হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি ভুলভাল ভাবুন বন্ধুরা। পেঁয়াজটাকে এরকম ঝাড়ি ঝাড়ি করে লম্বা লম্বা করে পেঁয়াজটাকে কাটতে হবে কিন্তু বন্ধুরা। এতে কিন্তু পেঁয়াজ আর কুঁদলি যখন একসঙ্গে মিক্সড হবে তখন দেখবেন দেখতে ভালো লাগবে। শুধু দেখতে নয় বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকে তাই জেনে এসেছি যে কুঁদলিটা লম্বা লম্বা করে কেটেছি মানে এটাও। অনেকে কুঁদলিটা বন্ধুরা লম্বা লম্বা নয়, গোল গোল করে কেটে বা ছোট ছোট করে মানে কুঁদলিটাকে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে ছোট ছোট করেও করে। আমি সেটা করছি না বন্ধুরা, আমি বড় বড় করেই দেখাচ্ছি। আবার অনেকে কুঁদলিকে ফালা করে মাঝখান থেকে 2 ফালা করেও সেদ্ধ করে অনেকে করে। অনেক রকম ফ্রাই হয় বন্ধুরা, শুধু ফ্রাই নয়, এর তরকারিও খুব ভালো হয়, সেটা পরে আমি রেসিপি দেখাবো। এখন ফ্রাইয়ের রেসিপিটাই আমি দেখাচ্ছি বন্ধুরা। এখন পেঁয়াজটাকে ভাজাটা আপনাদের দেখাচ্ছি, কারণ কতটা ফ্রাই করার পরে আমি টমেটোটা দেবো সেটা দেখাচ্ছি। কারণ পেঁয়াজটা একদম আবার ফ্রাই হয়ে গিয়ে মজে গেলে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এরকম পেঁয়াজটা ফ্রাই হবে, তারপরে আপনারা টমেটোটা দেবেন। বন্ধুরা কেউ যদি স্কিপ করে দেখে যায় তাহলে কিন্তু আমি মাঝখানে যে ফোড়নটা দিয়েছি সেটা কিন্তু কেউ বুঝতে পারবেন না যে কী ফোড়নটা দিয়েছে। সেই জন্যই বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। এরপর বন্ধুরা টমেটোটা দিয়ে দিয়েছি, এবার টমেটোটা একটু গলবে বন্ধুরা, টমেটোটা না গললে হবে না, কারণ টমেটোটা বড় বড় থাকলে ভালো লাগবে না। টমেটোটা গলে গিয়ে টমেটোর একটা স্মেল আসে, সেটা এলে তবে ভাজাটা ভালো লাগবে, ফ্রাইটা ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে ফ্রাই করতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে টমেটোকে আস্তে আস্তে গলাতে হবে বন্ধুরা। এই সময় আমি যেহেতু কুঁদলিতে আমার সেদ্ধর সময় আমি নুন হলুদ সবই দিয়ে রেখেছি, আমি জাস্ট এই মশলার জন্য অল্প একটু নুন দেব, আর 1 চিমটে, নাহলে হলুদ আবার গন্ধ করতে পারে প্রচণ্ড হারে, অল্প করে দেবেন, নাহলে হলুদের স্মেল চলে আসবে। একদম অল্প, শুধু মশলাটার জন্যে, আর কিছুই না। দেখুন মশলাটা জাস্ট কালার হওয়ার জন্যে। দেখুন তাহলে বন্ধুরা টমেটোটা গলে আসুক, তারপরে আসছি বন্ধুরা। স্কিপ করে দেখলে কিন্তু বন্ধুরা আমি যে ফোড়নটা দিয়েছি সেটাও কিন্তু স্কিপ করে দেখে যাবেন। আমি সেই জন্যে মানে ফোড়নটা আমি লাস্টে দেখিয়েছি, সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দেখাইনি।
যেমন তেলটা পরে বললাম, তেলটা আপনারা সাদা তেলেও দিতে পারেন, আমি অনেকবার বলে দিই, ভিডিও দেখলেই আপনারা বুঝতে যাবেন। আর শুকনো লঙ্কার গুঁড়ি যদি দেন তাহলে কিন্তু এখনই দিয়ে দেবেন, এই টমেটোটা গলার আগে আগে দিয়ে দেবেন। তন্দুরি মশলার সঙ্গে বা তড়কা মশলার সঙ্গে বা গোলমরিচের সঙ্গে দেবেন না, কারণ এটা কুঁদলি দেওয়ার পরে এই মশলাটা পড়বে, এটার সঙ্গে নয় বন্ধুরা, আপনারা তার আগেই দিয়ে দেবেন, নাহলে শুকনো লঙ্কার একটা খসখসে নেই থাকে, বা আপনারা এর সঙ্গে দিলেও হবে, অনেকে দেয় এই সময়ই দিয়ে দেয়। এই দেখুন বন্ধুরা টমেটোটা গলে এসছে কিন্তু পেঁয়াজটা কিন্তু যতটা ফ্রাই হয়েছে বন্ধুরা দেখুন ততটাই ঠিকঠাকই আছে, এইভাবেই থাকবে বন্ধুরা। আজকের আসলে আমার শরীরটা ভালো নেই বন্ধুরা, সেই জন্য একটু উলট পালট হয়ে যাচ্ছে, একটু বন্ধু আপনারা ম্যানেজ করে নিন, আসলে গরম পড়লেই আমার সমস্যা হয়। দেখুন এই কুঁদলিটা টমেটোটা গলে গেছে বন্ধুরা, একদম গলে গেছে। তো বন্ধুরা টমেটোটা গলে গেছে, পেঁয়াজটা এইভাবে আছে, এরপর আমরা সেদ্ধ করে রাখা কুঁদলিটা দিয়ে দেবো। কুঁদলি কিন্তু খুব শরীরের পক্ষে ভালো বন্ধুরা। দেখুন এরপরে আমরা কি করবো, এই যে কুঁদলিটা দিয়ে দিলাম, এরপরে এই যে তড়কা মশলা আর গোলমরিচের গুঁড়োটা, এর সঙ্গেই আপনারা শুকনো লঙ্কাটা দিয়ে দিতেই পারেন, এই সময় দিয়ে দিলে টেস্টটাও এসে যাবে। এই দেখুন, আর শুকনো লঙ্কা যদি গোটা দেন তাহলে তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে থাকবেন বন্ধুরা, এটা কেটেও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই করি এটা, কাঁচা লঙ্কা দিলে এটা টেস্টও ভালো আসে। আর তড়কা মশলাটা মাস্ট দিয়ে দেবেন বন্ধুরা, তড়কা মশলা দিলেই এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। স্মেলটার জন্যেই আমি বললাম যে টমেটোটা এই যে সব রকম দিয়ে এই যে স্মেল, এটা স্মেলটা খুব সুন্দর আসে বন্ধুরা, তাই হচ্ছে আপনারা বুঝে যাবেন। তাহলে বন্ধুরা তো ফ্রাই হোক, ফ্রাই হওয়ার পর আসছি বন্ধুরা। দেখুন কমপ্লিট ফ্রাই আমার কমপ্লিট, সুন্দর একটা স্মেল বেরিয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে ফ্রাইটা রেডি হয়ে যাচ্ছে। আর তড়কা মশলা দিলেই এই স্মেলটাও আসে এবং টেস্টও ভালো আসে বন্ধুরা। চলুন আমি এবার প্লেটিং করে আসছি বন্ধুরা। কুঁদলি ফ্রাই রেডি, আর আমি প্লেটিং করে দিয়েছি। দেখুন এইভাবে বড় বড় করে রাখলে বন্ধুরা আর একটু সেদ্ধ করে নিলেই এই ফ্রাইটা খুব ভালো হয়। এটাকে অনেকে অনেক রকম করে বন্ধুরা, অনেক রকম ফ্রাই করা যায়, আবার গোল গোল চাকা চাকা করে পাতলা পাতলা করে কেটে সেটাও হয়, এটা হয়। আমি আজ এই ফ্রাইটা দেখালাম বন্ধুরা। এই ফ্রাইটা আপনারা গরম ভাতের সঙ্গে তো যাই, ডাল গরম ভাত হলেই তো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এটা শুধু তাই নয়, আপনি পরোটা, নান, লুচি, রুটি সবের সঙ্গে খেতে পারবেন। রাত্রেবেলা এই ফ্রাই আর রুটি হলে তো হয়েই যায়, আমাদের অনেকের বাড়িতে রাত্রে রুটি হয়, তার সঙ্গে আপনারা এই ফ্রাইটা করে দিতেই পারেন, এটা খুবই ভালো, খুবই টেস্টি। আপনারা কিন্তু আমি যেভাবে করেছি বন্ধুরা আপনারা সেভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু বেটার হবে। কারণ কেন বলছি, আমি যেভাবে রান্না করেছি সেভাবেই রান্না করবেন। শুধু আপনারা শুধু শুকনো লঙ্কার গুঁড়ি খান, সেটা আপনারা ওই তড়কা মশলার মধ্যে দিয়ে দেবেন। বলে আজকে আপনি খালি ভুল বলছেন, হ্যাঁ আমি আজকে প্রচুর ভুল বলছি, কারণ দেখুন দরদর করে ঘামছি, বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, কিন্তু তবু রুমগুলো প্রচণ্ড হারে গরম, যেহেতু আমার হাই প্রেশার আছে তাই জন্য একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা। যাই হোক, অসুস্থ থাকলেও বন্ধুদের সঙ্গে কথা বলতে বা বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। যাই হোক, আমার ভিডিও বড় হয়ে যাবে, বেশি কথা বলতে পারছি না। এই রান্নাটা আমার গ্রামের রান্না, এটা সত্যি কথা বলতে গ্রামের ঘরে মানুষরা এইভাবে রান্না করে, আমি ওনাদের কাছ থেকে শিখেছি, তাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম ওনাদের রান্নাটা। গ্রামে দেখেছি বা আমার শাশুড়িমাকে রান্না করতে দেখেছি, সেই জন্যই আমি আজকে দেখালাম। আর কুঁদলিটা একদম মানে করে কাটবেন না, একদম ঝিরিঝিরি করে কাটবেন না, তাহলে কী হবে, একদম গলে যাবে। একটু সেদ্ধ করে নেবেন বন্ধুরা, সেদ্ধটা আপনারা কড়াতে করলেই ভালো, তাহলে কি হয় বুঝতে পারবেন যে কতটা টাইট আছে কতটা আছে। কিন্তু প্রেশারে দিলে একদম গলে যাবে, একটা সিটিও তাও হয়তো সিটিটা পড়তে পড়তে যাবে, তখন নামিয়ে নিতে হবে, এরকম ব্যাপার। যদিও আমার শাশুড়ি মার কাছ থেকে এটা শেখা, উনি কিন্তু প্রেশারেই সেদ্ধ করেন, আমি দেখেছি, কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করিনি, আমি এইভাবে করেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি যেভাবে এটা রান্না করেছি আপনারা সেভাবে বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে।
আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। আর বন্ধুরা ফোড়ন কিন্তু আমি আগে বলিনি, আমি ইচ্ছে করেই বলিনি, অনেকে কী করে স্কিপ করে চলে যায়। তাহলে ফোড়নটা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আজকের মতন এখানেই, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের, অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব। আজকের মতন বাই বাই বন্ধুরা।